হ্যালো অ্যান্ড ওয়েলকাম লার্নার্স। আজকের টপিক হচ্ছে ভিটামিন এবং তাদের রাসায়নিক নাম এবং সেই সব ভিটামিনের অভাবে কি অভাবজনিত রোগ দেখা দিতে পারে সেগুলো আমরা আজকে আলোচনা করতে চলেছি পুরো ভিডিওটাতে। চলো বেশি দেরি না করে শুরু করি। প্রথমেই এখানে দেখে নাও ভিটামিন এ রয়েছে। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। ভিটামিন বি2 এটার রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন। ভিটামিন বি3 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। তো মনে রেখে দেবে যে ভিটামিন এ এর রেটিনল, ভিটামিন বি1 থিয়ামিন, ভিটামিন বি2 রাইবোফ্লাভিন এবং ভিটামিন বি3 নিয়াসিন। আমি সাধারণত এইসব কোয়েশ্চেনগুলো অনলাইনার হিসেবে আনি এই কারণে, যদি তোমরা এমসিকিউ হিসেবে প্র্যাকটিস করো তখন তোমরা অপশান বেস্ট করেই সেইগুলোর অ্যান্সার করতে পারবে। অনেক সময় মাথায় অনেক রকমের প্রশ্ন আসতে পারে যে এটা হবে না ওটা হবে, মানে কাছাকাছি অপশান থাকলে তখন সেটা গুলিয়ে যাওয়ার চান্স বেশি। তো এটা তুমি যদি অনলাইনের হিসেবে পড়ে রাখো তাহলে তোমার মাথায় বেশি দিন থাকবে এবং তুমি নির্দিষ্ট উত্তরটা জানবে। তোমার তখন পরীক্ষা হলে গিয়ে টেনশন হবে না যে এটা না ওটা, ভুল করে আসার চান্স তখন কমে যাবে। তাই জন্য আমি সবসময় চেষ্টা করি তোমাদের কাছে এগুলো ওয়ান লাইনার হিসেবে আনার। তো এরপরে আমরা আলোচনা করব ভিটামিন বি5। ভিটামিন বি5 এর রাসায়নিক নাম প্যান্টাথেনিক অ্যাসিড। ভিটামিন বি6 এটার রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন। পাইরিডক্সিন হচ্ছে ভিটামিন বি6 এর রাসায়নিক নাম। ভিটামিন বি7 রাসায়নিক নাম বায়োটিন। বায়োটিন বি7 এর রাসায়নিক নাম। বি12 এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মাঝে মাঝে প্রশ্নে আমরা দেখতে পাবো। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? তখন তোমরা মনে রেখে দেবো সাইনোকোবালামিন। সাইনোকোবালামিন এটা হচ্ছে ভিটামিন বি12 এর রাসায়নিক নাম। ভিটামিন সি, তার রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। সাধারণত টক জাতীয় খাবারে ভিটামিন সি থাকে। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে কোলেক্যালসিফেরল। কোলেক্যালসিফেরল। ভিটামিন সি খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং ভিটামিন বি12 এটিও খুব ইম্পর্টেন্ট। ভিটামিন ডি হচ্ছে কোলেক্যালসিফেরল। ভিটামিন ই টোকোফেরল। ভিটামিন ই টোকোফেরল। ভিটামিন ইটাও খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেনের মধ্যে পড়ছে। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। ভিটামিন কে ফাইলোকুইনিন। ফাইলোকুইনিন হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম। আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাই, যেখানে আমরা আলোচনা করব যে কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, কিসের অভাবে কি রোগ হয়। এখন আমাদের এটাই টপিক। আগের স্লাইডে আমরা দেখে নিয়েছি যে কোন ভিটামিনের কোন কোন রাসায়নিক নাম রয়েছে। এইবার স্লাইডে আমরা দেখব যে কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয়। ভিটামিন এ। ভিটামিন এর অভাবে রাতকানা বা অন্ধত্ব হয়। ভিটামিন এ আমরা জানি, একটু আগেই তার রাসায়নিক নাম কি পড়লাম? রেটিনল। কি পড়লাম? রেটিনল। ভিটামিন এ এর রাসায়নিক নাম। ভিটামিন বি1 এর অভাবে হয় বেরিবেরি। তো ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন। ভিটামিন বি1 এর অভাবে বেরিবেরি রোগ হয়। ভিটামিন বি2। ভিটামিন বি2 এর অভাবে মুখে ঘা হতে পারে। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন। ভিটামিন বি3 এর অভাবে পেলেগ্রা রোগ হতে পারে। ভিটামিন বি3 হচ্ছে তার রাসায়নিক নাম কি? নিয়াসিন। আমি আবার তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি রাসায়নিক নামগুলো, তোমরা যাতে ভালোভাবে মুখস্থ করে নিতে পারো, তোমাদের মনে থাকে এই জন্য। ভিটামিন বি6 অভাবে কি হয়? নিউরোপ্যাথি হয়। ভিটামিন বি12 খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন। ভিটামিন বি12 সাইনোকোবালামিন, আমি আগেই আলোচনা করেছি। সাইনোকোবালামিন হচ্ছে ভিটামিন বি12 এর রাসায়নিক নাম, যার অভাবে শূন্যতা বা রক্তাল্পতা দেখা যায়। ভিটামিন সি। ভিটামিন সি সাধারণত টক জাতীয় খাবারে থাকে। ভিটামিন সি এর অভাবে স্কারভি হয়। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন ডি, রিকেট ও অস্টিওম্যালেসিয়া হতে পারে ভিটামিন ডি এর অভাবে। ভিটামিন ই। ভিটামিন ই এর অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়। ভিটামিন ই এর অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। টোকোফেরল হচ্ছে ভিটামিন ই এর রাসায়নিক নাম। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? কোলেক্যালসিফেরল। ভিটামিন কে। ভিটামিন কে এর অভাবে অধিক রক্তক্ষরণ হয়। ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনিন। ফাইলোকুইনিন হচ্ছে ভিটামিন কে এর রাসায়নিক নাম। এর অভাবের ফলে শরীরে অধিক রক্তক্ষরণ দেখা যায়। ক্যালসিয়াম। ক্যালসিয়ামের রাসায়নিক সংকেত আমরা যখন লিখি তখন লিখি Ca দিয়ে। ক্যালসিয়ামের অভাবে রিকেট ও টিটানি রোগ হতে পারে।
ফসফরাস পি, ফসফরাসের অভাবে অস্টিওপোরোসিস অথবা দাঁতের সমস্যায় আমরা ভুগতে পারি। ম্যাগনেসিয়ামের অভাবে মানসিক অবসাদ, পেশিতে খিঁচুনি দেখা দিতে পারে। সোডিয়ামের অভাবে কিডনির সমস্যা হতে পারে, রক্তচাপ হ্রাস হতে পারে। আয়রন, আয়রন খুব গুরুত্বপূর্ণ একটি যৌগ যা শরীরে খুব গুরুত্বপূর্ণ, যার অভাবে কিন্তু রক্তাল্পতা বা এখানে নামটা একটু ভুল করে লেখা রয়েছে, অ্যানিমিয়া হতে পারে। কি হতে পারে? রক্তাল্পতা বা অ্যানিমিয়া হতে পারে আয়রনের অভাবে। এবার আয়োডিন, আয়োডিনের অভাবে কি হতে পারে? গলগণ্ড, চোখ টেরা হতে পারে। শিশুদের ক্রেটিনিজম বলে একটি রোগ আছে, সেটি হতে পারে আয়োডিনের অভাবে। জিঙ্কের অভাবে কি হয়? দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়, ক্ষত সহজে সারে না, এগুলি জিঙ্কের অভাবে হয়। ফ্লুরাইডের অভাবে হয় দাঁতের ক্ষয়। অনেকেরই দাঁতের সমস্যা থাকে, দাঁতের ক্ষয়জনিত কারণের জন্য দায়ী হচ্ছে কি? ফ্লুরাইড। ইনসুলিন, ইনসুলিন হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ যৌগ যেটার অভাবে আমাদের ডায়াবেটিসের মতো রোগের সম্মুখীন হতে হয়। কি হয়? ডায়াবেটিস হয় ইনসুলিনের অভাবে। রক্তে গ্লুকোজের অভাবে কি দেখা দিতে পারে? কোন রোগ দেখা দিতে পারে? হাইপোগ্লাইসিমিয়া দেখা দিতে পারে। রক্তে গ্লুকোজের অভাবে তাহলে কোন রোগ দেখা দেয়? হাইপোগ্লাইসিমিয়া। তো এই ছিল আজকের টপিক। আজকের টপিক মূল ছিল কোন ভিটামিনের কোন রাসায়নিক নাম এবং সেই সব ভিটামিনের অভাবে আমাদের শরীরে কী রোগ দেখা দিতে পারে। যেহেতু ওয়ান লাইনার হিসেবে দেওয়া রয়েছে, আশা করি তোমাদের অনেক সুবিধা হবে। দেখা হবে পরের ভিডিওতে, পরের আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো এবং প্র্যাকটিসে থেকো।